বলে জেদ ধরে সুখ পাখি ও মাতা লক্ষ্মীর পিছনে পিছনে মর্তধামে যাচ্ছেন। সুখ পাখি অতি ক্লান্ত হয়ে যখন কৈলাস পর্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, সে দেখলো এক বটবৃক্ষ। সেই সুখ পাখি বটবৃক্ষের শাখায় বসে পড়ল। সেই সুখ পাখি বসে বসে দেখছেন কৈলাস পর্বত। এমত অবস্থায় সেই সুখ পাখির চোখে পড়ে গেল বটবৃক্ষের তলায় দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী বসে আছেন। হরি বল হরি বল। সুখ পাখি মাতা পার্বতী ও মহাদেবের কথা শুনছেন। এমত অবস্থায় মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু, আপনার কাছে আমার এক প্রশ্ন জেগেছে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তার উত্তর দিয়ে দেবেন? বেশ বেশ। দেবাদিদেব মহাদেব বলেন, দেবী, আপনি আমার পত্নী হন, আপনি আমাকে বলতে কিসের সংকোচ করছেন? মাতা পার্বতী বলে, প্রভু, প্রশ্নটা হলো এটাই, আপনার কণ্ঠে যে রুদ্রাক্ষের মালায় এত কাঠি কেন? মহাদেব হাসতে হাসতে বলেন, দেবী, তুমি জানো না আমার কণ্ঠে রুদ্রাক্ষের মালায় এত কেন রুদ্রাক্ষ? কারণ তুমি যতবার দেহত্যাগ করেছো, আমি ততবার এই রুদ্রাক্ষের মালায় একটি করে রুদ্রাক্ষের কাঠি ভরে দিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাতা পার্বতী হাসছেন আর বলছেন, প্রভু, আমি কি দেহত্যাগ করেছি, আপনি কি দেহত্যাগ করেননি? মহাদেব বলেন, না, আমি দেহত্যাগ করিনি, তুমি দেহত্যাগ করেছো। কারণ আমি অমৃত কথা জানি, আমি অমৃত পান করেছি, তাই আমি অমর। হে ভক্তিমতী মায়েরা, এই জগতে যারা অমৃত কথা শ্রবণ করে, এই জগতে যারা অমৃত পান করে, তারা অমর। তেমন দেবাদিদেব মহাদেব অমৃত কথা পান করেছে, অমৃত কথা শ্রবণ করেছে, তাই মহাদেব অমর। এই কথা শুনে মাতা পার্বতী বললেন, প্রভু, আমিও অমর হতে চাই, আমাকে তুমি অমৃত কথা শ্রবণ করাও। মহাদেব বলেন, আমি তোমাকে অমৃত কথা শ্রবণ করাবো। হরি বল হরি বল। আমি তোমাকে অমৃত কথা শ্রবণ করাবো, তবে আমি ধ্যানমগ্ন হয়ে অমৃত কথা শ্রবণ করাবো। আমার অমৃত কথা বলার মাঝে মাঝে তুমি হু হু করে জানান দেবে। বেশ বেশ। মাতা পার্বতী বলেন, স্বামী, আমি রাজি আছি। দেবাদিদেব মহাদেব অমৃত কথা শ্রবণ করাতে লাগলেন। সুখ পাখি সেই অমৃত কথা শ্রবণ করছে। কিছুক্ষণ পরে মাতা পার্বতী নিদ্রায় চলে গেলেন। সুখ পাখি ভাবে, আমি যদি মাতা পার্বতীর কণ্ঠস্বর গলায় ধারণ করে হু হু করে জানান দেই, তাহলে মহাদেব অমৃত কথা যে বলবে আমি তা শ্রবণ করতে পারবো। বেশ বেশ। এই বলে সুখ পাখি মাতা পার্বতীর কণ্ঠস্বর কণ্ঠে ধারণ করে মহাদেবের বলার মাঝে মাঝে হু হু করে সম্মতি দিতে লাগলো। মাতা পার্বতী নিদ্রাভঙ্গ হলে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন, প্রভু, শ্রী রামচন্দ্র বনে যাওয়ার পর কি হলো? মহাদেব বলেন, কেন দেবী? এখন তো ভগবান শ্রীকৃষ্ণ মর্তধামে লীলা করবার জন্য দেবী দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করছে, আমি তো তোমাকে সেটাই শোনাচ্ছি, তাহলে কি তুমি শোনোনি? মাতা পার্বতী লজ্জিত হয়ে অবনত মস্তকে বললেন, প্রভু, আমি নিদ্রায় চলে গিয়েছিলাম।
দেবাদিদেব মহাদেব ক্রুদ্ধ হয়ে হাতে ত্রিশূল নিয়ে বলল, দেবী, তুমি যদি নিদ্রায় চলে যাও তাহলে তোমার কণ্ঠস্বর ধারণ করে কে আমাকে হু হু করে সম্মতি দিয়েছিল? হরি বল হরি বল। মহাদেব বলেন, এই কথা বললে পার্বতী বলেন, প্রভু, আমি তো নিদ্রায় চলে গিয়েছিলাম, আমি কি করে জানবো? মহাদেব ক্রুদ্ধ হয়ে কৈলাস পর্বতের চারধার দেখলেন। তিনি দেখলেন যে বটবৃক্ষের শাখায় এক পাখি বসে আছে। মহাদেব সেই পাখিকে তাড়া করতে লাগলো। সেই পাখি ছুটতে ছুটতে বহুদূর খুঁজতে খুঁজতে কোনো আশ্রয় না পেয়ে তিনি ক্লান্ত হয়ে তিনি ছুটতে লাগলেন। মহাদেব সেই পাখির পিছনে পিছনে ছুটতে লাগলো। হে ভক্তিমতী মায়েরা, মহাদেব হলেন যে এই সৃষ্টির ধ্বংসকর্তা। তিনি সেই সুখ পাখিকে মারার জন্য তার পিছনে পিছনে ছুটছে না, ছুটছে এই কারণে যাকে তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। মহাদেব ভাবছে, এ যেন না কোনো গাছের কোটরে গিয়ে বাসা বাঁধে, এ যেন না কোনো গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। এজন্য মহাদেব সেই পাখির পিছনে পিছনে দৌড়াতে লাগলো। পাখি কোনো আশ্রয় না পেয়ে তিনি চারধার দেখতে লাগলেন। এমতা অবস্থায় ব্যাসদেবের স্ত্রী ঘুম ভেঙে ওঠে, হাই ভাঙছেন। সেই পাখি ভাবলো, আমি ওই হাইয়ের ভিতরে ঢুকে গেলে আমার আশ্রয় হয়ে যাবে। হরি বল হরি বল। আপনারা ভাববেন এটা কি করে সম্ভব? একটা পাখি কি করে মানুষের গর্ভে ঢুকতে পারে? এটা সম্ভব। আপনারা ভেবে দেখুন, যে প্রজাপতিকে আপনারা ভালোবাসেন, যে প্রজাপতি আপনার গায়ে বসলে আপনারা ভাববেন কোনো সুখবর এসেছে, সেই প্রজাপতিকে বাড়িকে সুন্দর করবার জন্য বাড়ির দেওয়ালে আলমারিতে টাঙিয়ে রাখেন, তাহলে সেই প্রজাপতির সন্তান হলো শুঁয়োপোকা। তাহলে এটা কি করে সম্ভব? শুঁয়োপোকা দেখতে কত কুৎসিত। শুঁয়োপোকাকে দেখলে আমরা ঝাঁটা খাঁচি দিয়ে তাকে বাইরে ফেলে মেরে দেই ঝাঁটা। হরি বল হরি বল। তাহলে কি করে এই পাখি কণ্ঠে গর্ভে কেন ঢুকতে পারে না? আর এই সুখ পাখি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে যে ঢুকেছিল 12 বৎসর পরে বেরিয়ে শুকদেব মহারাজ হয়ে আমাদের এই জগতে অমৃত কথা শ্রবণ করিয়েছিলেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মর্তের মানুষকে প্রথম সেই শুকদেব মহারাজই আমাদের ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আপনারা ভাববেন আজ আমি আপনাদের শ্রবণ করাচ্ছি, কিন্তু না, আমি আপনাদের শ্রবণ করাচ্ছি কিন্তু শ্রী শুকদেব মহারাজ এই ভাগবত রচনা করেছিলেন বলেই আমি আপনাদের শ্রবণ করাতে পারছি। হরি বল হরি বল। তিনি আমাদের জ্ঞান দান করেছেন। আমি আপনাদের কোনোদিনও জ্ঞান দান করতে পারবো না। যেমন কাঠে আগুন থাকে, সেটা আগে থেকেই আছে। পাথরে আগুন আছে, আগে থেকেই আছে। দেশালাই আর ম্যাচিস এর উদাহরণ। যেমন দেশালাইকে ঘষলে আগুন প্রকট হয়, ম্যাচিসকে ফায়ারিং করলে যেমন আগুন প্রকট হয়, তেমনি ভাগবতকে শ্রবণ করলে, ভাগবত পঠন করলে জ্ঞান উৎপন্ন হয়। রাধে রাধে। ভাগবত হলো জ্ঞান যজ্ঞ। এই জ্ঞানকে আপনারা যত মন্থন করবেন তত জ্ঞান বাড়বে। এই পান্ডালে যারা এসেছে, অর্থাৎ যত মুন্ডি তত কুন্ডি, মানে যত বুদ্ধি তত মাথা। তেমনি কারোরই বুদ্ধি এখানে চলবে না, কারোরই জ্ঞান এখানে চলবে না। ভাগবত যা বলবে তাই প্রমাণিত সিদ্ধান্ত। শ্রী শুকদেব মহারাজ কি জয়। শ্রী শুকদেব মহারাজ কি জয়। বিশেষ কিছু শুরু হওয়ার আগে, বিশেষ কিছুকে কেন্দ্র করেই আগে কিছু শুরু হয়। যেমন পাঠের আগে এই কীর্তনাদি হলো, ঠিক এই রকম শ্রী শুকদেব মহারাজ ব্যাসাসনে আসার আগে আগত ৮০,০০০ মুনি ঋষিগণের মধ্যে জ্ঞানী এবং বরিষ্ঠ
একদা সৌনক মুনি নৈমিষারণ্য ক্ষেত্রে অগ্নিপুত্র সুতমুনিকে 6টি প্রশ্ন করেছিল। বেশ বেশ। সেই 6টি প্রশ্ন কি না শাস্ত্রের সার কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কল্যাণ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, কল্যাণ প্রাপ্তি কিসে হয়? চতুর্থ প্রশ্ন, ভগবান অবতার হয়ে আসেন কেন? পঞ্চম প্রশ্ন, ভগবান কি কি অবতার হয়েছেন? বেশ বেশ। ষষ্ঠম প্রশ্ন, ভগবান গোলকধামে চলে গেলে ধর্ম কি করে? শাস্ত্রের সার হলো এটাই, যার শাসনে থাকলে মানুষের কল্যাণ হয়, তাই শাস্ত্র। আর কল্যাণ কাকে বলে? না, আপনার যেটা করলে আপনার তাতে মোক্ষ প্রাপ্তি হয় সেটাই কল্যাণ। কল্যাণ প্রাপ্তি কিসে হয়? না, কল্যাণ প্রাপ্তি হয় ভগবানের প্রতি ভক্তি থাকলে, ভগবানে বিশ্বাস থাকলে, ভগবানের সর্বদা ধ্যান করলে তো ভগবানের আমাদের কল্যাণ প্রাপ্তি হবে। ভগবান অবতার হয়ে আসেন কেন? এই জগতে পাপীদের উদ্ধার করবার জন্য ভগবান অবতার হয়ে আসেন। তো ভগবান কি কি অবতার হয়েছেন? ভগবানের কত অবতার, তা এক ছোট্ট। কুমার স্বর্গ সনক সনন্দন সনাতন সনত কুমার, এই 4 ব্রাহ্মণ রূপে হন প্রথম অবতার। রসাতল গতা পৃথিবী উদ্ধারে ধরেন বরাহ রূপ, বিশ্বমঙ্গলের লাগি দ্বিতীয় অবতারের স্বরূপ। ঋষি স্বর্গে দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার। মূর্তির গর্ভে নারায়ণ রূপে হন চতুর্থবার। পঞ্চম অবতারে কপিল রূপে হন আবির্ভূত। ষষ্ঠম অবতারে তিনি দত্তাত্রেয় নামে খ্যাত। হরি বল হরি বল। সপ্তমবারে যজ্ঞ নামে অবতীর্ণ হন। অষ্টমবারে ঋষভদেব রূপে প্রদর্শন। নবমবারে পৃথু রূপে আসেন ঋষিদের প্রার্থনায়। পৃথিবীতে ঔষধি বস্তু দান করেন মহিমায়। দশমবারে মৎস্যাবতার রূপ ধরেন। নৌকাতে বৈব শত মনুকে রক্ষা করেন। দেবী দানবেরা যখন করেন সমুদ্র মন্থন। কুর্ম রূপে 11 বারে করেন আকার ধারণ। 12 বারে ধন্বন্তরি মূর্তি হাতে অমৃত ভাণ্ড। সমুদ্র থেকে উঠে আসেন এক লীলা কাণ্ড। 13 বারে তিনি মোহিনী রূপ করেন ধারণ। দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করান। নৃসিংহ রূপে ধারণ করে করেন 14 অবতার। হিরণ্যকশিপুর বুক নখে বিদীর্ণ করে। 15 অবতার রূপ ধরেন বামন। বলি রাজার যজ্ঞস্থলে করেন বামন। 16 অবতার হন পরশুরাম অবতার। ক্ষত্রিয়দের নিধন করেন 21 বার। 17 অবতারে ব্যাস রূপে করেন জন্মগ্রহণ। বেদ রূপ বৃক্ষের করেন শাখা বিভাজন। নররূপী রাম রূপে 18 অবতারে সেতু বন্ধনে রামন বধ বিরচিত লীলা করে। 19 অবতারে হন বলরাম শ্রীকৃষ্ণ। যার লীলা প্রকট ছিল যিনি যদুবংশে অবতীর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ষষ্ঠ প্রশ্ন ছিল, ভগবান গোলকধামে চলে গেলে ধর্ম কি করে? ভগবান যখন গোলকধামে চলে যায় ধর্ম কি করে, তাই না?
এর উত্তর হলো, ভগবান যখন গোলকধামে চলে যায়, ধর্ম এই শ্রীমৎ ভগবতে লিপ্ত হয়ে যায়। ভাগবতের এই দুটি স্কন্ধে একটি করে প্রশ্নের উত্তর আছে। আপনারা শ্রীমৎ ভগবত পড়ে বুঝতে পারবেন যে একটি প্রশ্নের উত্তর দুটি স্কন্ধে আছে। 6টা প্রশ্ন, 12টা স্কন্ধ। এটাই ভক্তি জ্ঞানে বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। ভক্তি জ্ঞানে বৈরাগ্য দ্বারা বিবেকের বিকাশ হয়, বৈষ্ণবগণে কি করে মায়া মোহ মুক্তময়। ঘোর কলিতে জীব সকল আসুরি স্বভাবী, এই জীবকে শুদ্ধ করার শ্রেষ্ঠ উপায় কি? সনকাদি মুনিগণ অগ্নিপুত্র সতীমণিকে জিজ্ঞাসা করছেন যে কি করে মানুষের বিবেকের বিকাশ জাগ্রত হয়। তখন সুতমুনি বললেন, ভক্তি, ভগবানের প্রতি ভক্তি থাকলে, ভগবানের প্রতি জ্ঞান থাকলে, ভগবানের প্রতি বৈরাগ্য থাকলেই তো বিবেকের বিকাশ হয়। এই ঘোরকলিতে তো সব মানুষই আসুরি স্বভাবী, এদেরকে সুস্থ করব কিভাবে, শুদ্ধ করব কিভাবে? যেমন আমরা পিতা মাতা, তেমন পিতা মাতা পুত্রকে অন্ধের মতো ভালোবাসার কারণে পুত্রকে প্রদীপ করে গড়ে তুলতে পারছে না। যেমন ধরুন, প্রদীপ যখন আলো প্রদান করে, সে তখন আপন পর কোনো কিছুই বিচার করে না। আপনারা বলবেন, প্রদীপের আপন কে, প্রদীপের পর কে? ঠিক তাই না? প্রদীপের আপন হলো এই যে তাকে জ্বালাতে সাহায্য করে, এই তার আপন। হরি বল, হরি বল। কিন্তু প্রদীপ যখন জ্বলে যায় তার আপনের সাহায্যে, তখন সে কিন্তু আপন পর কোনো কিছুই বিচার করে না। আবার প্রদীপ যখন আলো প্রদান করে, সে তখন কুঁড়ে অট্টালিকা কোনো কিছুই বিচার করে না। আজকালকার যুগে বাবা মা ছেলেকে প্রদীপ করতে চায়, ছেলের নাম রেখেছে প্রদীপ। হে ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন, আজকালকার যুগে যদি পুত্র সত্যি সত্যি প্রদীপের মতো আচরণ করে, কোনো বাবা মা তা সহ্য করতে পারে না। হরি বল, হরি বল। পুত্র প্রদীপের মতো আচরণ করে, সেটা হলো কি? কাউকে দান ধ্যান করা, কাউকে দান করা, কাউকে সাহায্য করা, কাউকে বিপদে পড়লে তাকে সাহায্য করা, এটাই প্রদীপের ধর্ম। যেমন প্রদীপের ধর্ম, সে তখন আলো প্রদান করে, সে তখন কুঁড়ে অট্টালিকা কোনো কিছুই যেমন বিচার করে না, তেমন আজকালকার যুগে যদি প্রতি মানুষ তার পুত্রকে প্রদীপ করতে চায়, যদি প্রদীপের নাম রাখে কিন্তু প্রদীপের মতো যদি সত্যি সত্যি আচরণ করে, কিন্তু বাবা মা তা সহ্য করতে পারে না। কোনো পুত্র যদি প্রদীপের মতো আচরণ করে, তা সহ্য করতে পারে না। অর্থাৎ কাউকে দান ধ্যান করলে যেমন সহ্য করতে পারে না, দান ধ্যান করলে যখন এসে বলে, মা আজ তাদের ঘরে বিপদে পড়েছে, আমি 2000 টাকা দান করে এসেছি, তখন মাতা পিতা জোরে বলে ওঠে, ওরে পুত্র, তোকে কি আমরা এজন্যই মানুষ করেছি, বড় করেছি? হরি বল, হরি বল। আমাদের এই কুকর্ম, আমাদের এই চরিত্র দেখে আজকালকার যুগে বানরও মানুষ হতে চায় না। রাস্তায় দুর্ঘটনা হয়ে এক ব্যক্তি আহত হয়ে পড়ে রয়েছে, কিন্তু তার পাশ দিয়ে শত শত মানুষ চলে যাচ্ছে, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। ব্যক্তিটি বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করুন বলে চিৎকার করেছে, কিন্তু কোনো ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। সেই রাস্তার পাশে এক বৃক্ষের ওপর 3টি বানর বসে বসে ফল খাচ্ছিল।
একটি বানর বলে, জানিস আমাদের উন্নত রূপ কি? অন্য বানরটি বলে, হ্যাঁ রে জানি, আমাদের উন্নত রূপ মানুষ। তখন আরেকটি বানর বলে, আমাদের উন্নত রূপ যদি মানুষ হয়, তুই কি মানুষ হতে চাস? তখন সেই হনুমান বলে, তোর মাথা খারাপ হয়েছে? আমি মানুষ হব? ওই ব্যক্তিটির দিকে দেখ, রাস্তায় আহত হয়ে পড়ে রয়েছে, কোন ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না, কিন্তু আমাদের কেহ বিপদে পড়িলে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়ে তাকে সাহায্য করি, কিন্তু ওই মানুষটা চিৎকার করে চলেছে, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। আমরা এখন বানরের চেয়েও অধম হয়ে গেছি, যে বানররাও চায় না, তারা মানুষ হতে চায়। সৌনক মুনি অগ্নিপুত্র সুতমুনিকে বলছেন, কোন সাধনের পথে পাবো শাশ্বত ভগবান? মানব জনম ধন্য হবে কি করিলে কল্যাণ? চিন্তামণি লোক সুখম সুরদ্রুসর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চিন্তামণি সুখ দেয় লৌকিক, কল্প বৃক্ষ দেয় স্বর্গীয় সম্পদ, গুরুদেব প্রসন্ন হলে দেন বৈকুণ্ঠ ধাম, যা অতি দুর্লভ। হে ভক্তিমতী মায়েরা, গুরু কখনো শিষ্যের খারাপ চান না। এ নিয়ে এক ঐতিহাসিক কাহিনী। চন্দ্রগুপ্ত চাণক্য মগধের যুদ্ধে হেরে গিয়ে নিজের রাজ্যের দিকে ফিরছিল। পিছনে সৈন্য ধাওয়া করছে। চন্দ্রগুপ্ত আর চাণক্য এক জায়গায় একটি পুকুরের ধারে এসে চাণক্য চন্দ্রগুপ্তকে বলে, যাও তুমি ওই জলে লুকিয়ে যাও, ওরা এসে তাহলে তোমাকে ধরতে পারবে না। চাণক্য এই কথা বললে চন্দ্রগুপ্ত বলে, গুরুদেব আপনি গিয়ে লুকিয়ে যান, আমি ওখানে লুকাবো না। গুরুদেব বলেন, চন্দ্রগুপ্ত তোমার বয়স কম, তুমি জোয়ান, তোমার বেঁচে থাকা দরকার, তুমি ওই যাও, ওই জলে গিয়ে লুকিয়ে পড়ো। চন্দ্রগুপ্ত মানতে নারাজ অবস্থায় গুরু চাণক্য চন্দ্রগুপ্তকে হুকুম করে, যাও তুমি ওই জলে গিয়ে নেমে পড়ো, ওখানে লুকিয়ে যাও, আমি তোমার গুরুদেব, তোমাকে আমি এই আদেশ করলাম। চন্দ্রগুপ্ত চাণক্যের কথা মেনে নিয়ে জলে লুকোতে যায়। এমতা অবস্থায় সৈন্যরা এসে চাণক্যকে জিজ্ঞাসা করে, আরেকজন কোথায়? চাণক্য বলে, ওই ওই দেখো জলে লুকিয়ে আছে। চন্দ্রগুপ্ত মনে মনে ভাবে, গুরুদেব আমায় ছলনা করে মারার চেষ্টা করছে। সৈন্যরা চন্দ্রগুপ্তকে মারার জন্য জলে নামতে গেলে চাণক্য বলে, আরে লৌহ চাদর খুলে যাও, না হলে ডুবে মারা যাবে। চাণক্যর কথা মেনে নিয়ে সৈন্যরা লৌহ চাদর খোলার জন্য অস্ত্র হাত থেকে মাটিতে রাখলেন। হরি বল হরি বল। এই সুযোগে গুরু চাণক্য সেই অস্ত্র হাতে নিয়ে সেই সৈন্যদের হত্যা করল। এ থেকে প্রমাণিত যে গুরু কখনো শিষ্যের খারাপ চান না। শিষ্য গুরুর কথা মেনে নিতে তার প্রাণ বেঁচে যায়। শিষ্য যেন গুরুর প্রতিচ্ছবি হয়, শিষ্যের মনে যেন কোনো চঞ্চলতা না থাকে। এ নিয়ে এক কাহিনী। শিষ্য গুরু দুজনে বনে বসে ধ্যান করতেছিল। শিষ্য যুবক, মন তার চঞ্চল, মালা জপতে জপতে মাঝে মাঝে চোখ খুলে দেখে। শিষ্য দেখলো সিংহ আসছে। শিষ্য দেখে গুরু তো ধ্যানে মগ্ন, তাই শিষ্য নিজের জীবন বাঁচানোর জন্য গাছে চড়ে।
সিংহ এগিয়ে আসে, গুরুদেবের চারপাশে চক্কর খেয়ে চলে যায়। শিষ্য এই দৃশ্য দেখে অবাক হয়ে নিচে নেমে আসে। শিষ্যের যখন নিচে নেমে আসে, গুরুর তখন ধ্যান ভঙ্গ হলো। গুরু শিষ্য দুজনে চলতে থাকে। এমত অবস্থায় গুরুকে খুব অশান্তময় বিষণ্ণ লাগছে। শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনাকে এত অশান্তময় লাগছে কেন? আপনার কি হয়েছে গুরুদেব? গুরুদেব বলেন, বনে মশা কামড়েছে তাই এত জ্বালা করছে। শিষ্য হাসতে হাসতে বলে, গুরুদেব সিংহের শত্রুতার কাছে মশার শত্রুতা এত বিষণ্ণতা? হরি বল হরি বল। গুরু তখন কড়া জবাব দেয়, যখন সিংহ এসেছিল তখন আমি ভগবানের সঙ্গে যুক্ত ছিলাম, এখন আমি তোমার সঙ্গে যুক্ত, তাই এত বিষণ্ণতা। শিষ্য বুঝতে পারে যে ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের কাছে কোনো বিপদ আসবে না। আর প্রকৃত যিনি শিষ্য হবেন তিনি গুরুবাক্য অকপটে স্বীকার করে নেবেন, গুরুর কথাকে সঙ্গে সঙ্গে মেনে কর্মে লিপ্ত হবেন। এই প্রশ্ন হলো গুরুকে, প্রশ্ন হলো গুরুকে, তাই না? এক চিন্তকের মনে প্রশ্ন জাগলো যে এই জগতে বড় কে? তাই চিন্তক একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই জগতে বড় কে? তখন সেই ব্যক্তিটি বলল, এ জগতে বড় পৃথিবী। চিন্তক বলে, ঠিকই বলেছো, তবে পৃথিবী যদি বড় হয় তাহলে নাগের হাতে কেন? তখন ব্যক্তিটি বলে, তাহলে নাগ বড়। চিন্তক বলে, যদি নাগ যদি বড় হয় তাহলে মহাদেবের কণ্ঠে কেন? ব্যক্তিটি বলে, তাহলে মহাদেব বড়। চিন্তক বলে, মহাদেব যদি বড় হয় তাহলে পর্বতের উপর বসে ধ্যান করছে কেন? বেশ বেশ। চিন্তক বলে, তাহলে তো পর্বত বড়। ব্যক্তি বলে, পর্বত যদি বড় হয় তাহলে হনুমানের হস্তে কেন? হরি বল হরি বল। চিন্তক বলে, তাহলে তো হনুমান বড়। ব্যক্তিটি বলে, হনুমান যদি বড় হয় তাহলে শ্রীরামের চরণ তলে কেন? বাবা বাবা। চিন্তক বলে, তাহলে শ্রীরামচন্দ্র বড়। ব্যক্তিটি তখনও বলে, শ্রীরামচন্দ্র যদি বড় হয় তাহলে গুরু বিশ্বামিত্রের চরণ তলে কেন? রাধে রাধে। এ থেকেই প্রমাণিত যে সিদ্ধান্ত হলো গুরুই বড়। রামচন্দ্র তাই বিশ্বামিত্রের চরণ তলে। গুরু ছাড়া মানুষের চোখ থেকেও অন্ধ, বিষণ্ণ, নিরানন্দময় জীবন। তাই গুরুর নাম ভজন একান্ত কাম্য। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। মাতা গুরু পিতা গুরু ভগবান, সবাই গুরু একসাথে মাতা দুহাত গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা
গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এদিকে সুতমুনি সৌনক মুনিকে বলেন, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তোমাকে জন্ম মৃত্যুর ভয় দূর করার সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি। শুকদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত মহাভয় থেকে রক্ষার জন্য শ্রীমদ্ ভগবত শাস্ত্রের প্রবচন করেছেন। আপনারা বলবেন, ভাগবত প্রথম কে কাকে বলেছিলেন? এই জগতে ভাগবত প্রথম কে কাকে বলেছিলেন? এ জগতে ভাগবত সর্বপ্রথম শ্রী নারায়ণ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন। প্রজাপতি ব্রহ্মা তিনার পুত্র দেবর্ষি নারদকে বলেছিলেন, দেবর্ষি নারদ বেদব্যাসকে বলেছিলেন, বেদব্যাস শুকদেব মহারাজকে বলেছিলেন, আর শুকদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন। হরি বল হরি বল। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য শুকদেব মহারাজ যখন সভায় সমাসীন ছিলেন, তখন দেবতারা অমৃত কুম্ভ নিয়ে এসে শুকদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন, আমাদের আনিত অমৃত পান করুক পরীক্ষিত, আর আমরা শ্রীমদ্ ভগবত রূপ অমৃত পান করি। তখন শ্রী শুকদেব মহারাজ হাসতে হাসতে বললেন, কি বললেন? তিনি বললেন, এ সংসারে কাঁচ আর মহামূল্য যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা। হরি বল হরি বল। এই সব চিন্তা করে শুকদেব গোস্বামী দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে শুকদেব মহারাজ তাকে অমৃত কথা দেননি। এই কারণে শ্রীমদ্ ভগবত কথা তাদেরও দুর্লভ বলা হয়। ভাগবত কথা শ্রবণ মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে এদিকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা সত্যলোকে সকল প্রকার সাধনের ওজন বিচার করতেছিল। প্রজাপতি ব্রহ্মা সকল ধর্মের রীতিনীতি বিধিবিধান ওজন করে একদিকে শ্রীমদ্ ভগবত, অন্যদিকে রীতিনীতি বিধিবিধান সবকিছু ওজন করে দেখল যে শ্রীমদ্ ভগবত তার নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়। এই দেখে মুনি ঋষিরা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে ভাগবত শাস্ত্র পাঠ শ্রবণে মোক্ষ প্রাপ্তি সম্ভব। মেনিরে ভগবত রূপং শাস্ত্রং ভগবতং কলৌ পাঠন শ্রবণাৎ সত্তো বৈকুণ্ঠ ফলদায়কম। পুরাকালে সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও ব্রহ্মার পূর্বে নিকট আগে এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই নারদকে বলেছিলেন। একদিন সনকাদি ঋষিগণ
সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। ঋষিগণ যারা প্রভুর ধ্যানে নিত্য মগ্ন, তারাও সৎসঙ্গ করেন। তাই একদিন মহর্ষি নারদের মনে প্রশ্ন জাগলো যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। একদিন দেবর্ষি নারদ ভগবান দর্শন করে ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ভগবান বলেন, তোমার মনে কি প্রশ্ন জেগেছে তুমি আমাকে বলো, আমি তার উত্তর দিয়ে দেব। দেবর্ষি নারদ বলে, প্রভু, আমার মনে প্রশ্ন জেগেছে যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। ভগবান বলেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? কিন্তু সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর দিতে আমার অনন্তকাল লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। তার চেয়ে ভালো তুমি নিজেই গিয়ে জেনে নাও। ভগবান বলেন, তুমি উত্তর দিশায় চলে যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে এক গিরগিটি বসে আছে, তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নাও সৎসঙ্গের মাহাত্ম্য কি, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ভগবানের কথা শুনে দেবর্ষি নারদ প্রফুল্লিত হয়ে উত্তর দিশায় চলে গেলেন। তিনি উত্তর দিশায় গিয়ে দেখলেন এক তেঁতুল গাছে একটি গিরগিটি বসে আছে। দেবর্ষি নারদ মনের আনন্দে বললেন, গিরগিটি, তুমি বলতে পারবে? আমার প্রভু বলেছে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা গিরগিটি, বলো তো সৎসঙ্গের মাহাত্ম্য কি? গিরগিটি যেই না এই কথা শুনেছে, সে গাছ থেকে পড়ে মারা গেল। দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে এলেন। বলছে, প্রভু, সৎসঙ্গের মাহাত্ম্য কি আমি যেই না গিরগিটিকে জিজ্ঞাসা করেছি, সে তো অমনি গাছ থেকে পড়ে মারা গেল। প্রভু, আমি তো সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর পেলাম না। ভগবান বলে, তুমি ওই তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় চলে যাও। এক গৃহস্থের পিঞ্জরায় এক তোতাকে দেখতে পাবে, সেই তোতাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নেবে যে সৎসঙ্গের মাহাত্ম্য কি, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ ভগবানের কথা মতো তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে এক গৃহস্থের পিঞ্জরায় তোতাকে জিজ্ঞাসা করলো, কি তোতা, বলতে পারিস সৎসঙ্গের মাহাত্ম্য কি? তোতা পাখি যেই না এই কথা শুনেছে, সেও ওই খাঁচার মধ্যেই মারা গেল। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। এসে বলছেন, প্রভু, প্রভু, সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্ন যেই না আমি তোতাকে করেছি, তোতা সঙ্গে সঙ্গে মারা গেল। প্রভু, আমি সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর আমি পেলাম না। ভগবান বলেন, তুমি আরো উত্তর দিশায় তেঁতুল গাছ পেরিয়ে, সেই বাড়ি পেরিয়ে আরো উত্তর দিশায় চলে যাও। সেখানে গিয়ে এক রাজবাড়ি দেখতে পাবে। সেই রাজপ্রাসাদে রাজার একমাত্র নন্দন, তাকে গিয়ে জিজ্ঞাসা করে নেবে সৎসঙ্গের মাহাত্ম্য কি, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু, তোতাকে জিজ্ঞাসা করলাম, তোতা মারা গেল। গিরগিটিকে জিজ্ঞাসা করেছিলাম, গিরগিটি মারা গেছে। এবার আমি যদি রাজার নন্দনকে, তাও আবার একমাত্র নন্দনকে যদি জিজ্ঞাসা করি, যদি সেই রাজার একমাত্র নন্দন মারা যায়, রাজা আমাকে ছাড়বে না প্রভু। দেবর্ষি নারদ ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, ভগবানের কথা ফেলতে পারল না। তাই ভগবানের কথা মতো দেবর্ষি নারদ তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে
সেই গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে সেই রাজবাড়ি দেখতে পেল। সেই রাজপ্রাসাদে গিয়ে দেখলো রাজনন্দন বসে রয়েছে। দয়া তিনি ভাবছেন, তোতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোতা আমার প্রশ্ন শুনেই সেই গাছ থেকে পড়ে মারা গেল। তার কোনো অভিভাবক ছিল না। আর তোতাকে যখন জিজ্ঞাসা করলাম তোতা সেই খাঁচার মধ্যে যে মারা গেল, তার অভিভাবক ছিল, আমাকে দেখতে পেল না বলে বেঁচে গেল। কিন্তু এ হলো রাজনন্দন। রাজা রানী রাজকর্মচারী সবাই সৈন্য একে রক্ষা করার জন্য। আমি আমার প্রশ্ন শুনে যদি রাজনন্দন মারা যায়, তাহলে রাজা আমাকে ছাড়বে না। দেবর্ষি নারদ যখন এইসব ভাবতে ছিল, এমতা অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদকে প্রণাম করে বললেন, প্রণাম দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ যেই না এই কথা শুনেছে, সবকিছু ভুলে গিয়ে রাজনন্দনকে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি বলতে পারবে সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল, হরি বল। দেবর্ষি নারদের যেই না এই কথা শুনেছে, রাজনন্দন বললেন, হে দেবর্ষি নারদ, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা আমি বোঝাতে পারবো না, তা আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন, তোমার দর্শনে গিরগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন। হে ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন দেবর্ষি নারদকে যিনি দর্শন করবেন তিনার মোক্ষ প্রাপ্তি সম্ভব। তাই গিরগিটি যখন দেবর্ষি নারদকে দর্শন করলো, তার মৃত্যু হলো। তারপরে সে তোতা হয়ে জন্মগ্রহণ করলো। তোতা হয়ে যখন জন্মগ্রহণ করলো, আবার সেই দেবর্ষি নারদকে দেখতে পেয়ে সে মারা গেল। তারপর তিনি এখন রাজার নন্দন হয়ে বসে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য সম্মান জানাই। বাকি ভান্ডার চোক গ্রাম নিবাসিনী ভক্তপ্রাণ মাধবী মিধ্যা, তিনি এই ছোট্ট ভগবত শিল্পীর অভিনয় এবং গানে মুগ্ধ হয়ে 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি সকল ভক্তবৃন্দ হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে ভক্তিমতী মায়েরা, ভগবানের দর্শন করলে যদি মুক্তি প্রাপ্তি সম্ভব হয়, তাহলে তারে ডাকবো না কেন? চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নী বার। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন বলয় বিরাট। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে
হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। গতি নয় হরি নাম ছাড়া, কণ্ঠ ভরি